ডিপ্রেশন শব্দটা সবার কাছে অতি পরিচিত। ডিপ্রেশন শব্দের বাংলা অর্থ বিষণ্ণতা। ডিপ্রেশন খুবই কমন কিন্তু মারাত্মক এক ধরনের মানসিক ব্যাধি, যা আপনার অনুভূতি, চিন্তা, চেতনা ও কাজকর্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বর্তমানে অধিকাংশ মানুষই ডিপ্রেশনে ভোগে নানা কারণে। কেউ একাকিত্বের কারণে, কেউ পারিবারিক কারণে, কেউ বা অর্থনৈতিক কারণে ডিপ্রেশনে ভোগে। সারাক্ষণ মন খারাপ থাকা, নেতিবাচক চিন্তা করা, ভবিষ্যৎ নিয়ে হতাশা, কাজে অমনোযোগী এবং সারাক্ষণ অস্থিরতা ডিপ্রেশনের লক্ষণ। ডিপ্রেশন আপনার জীবনে শারীরিক ও মানসিকভাবে ক্ষতি করে। ডিপ্রেশনের কারণে অনেকের মধ্যে আত্মহত্যার প্রবণতাও দেখা যায়। আজকের ভিডিওটিতে আমরা ডিপ্রেশন থেকে বের হয়ে আসার কিছু সহজ উপায় জানার চেষ্টা করব। আপনি যদি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারবেন। তবে চলুন আজকের ভিডিওটা শুরু করি। একাকিত্ব বা নিঃসঙ্গতা ডিপ্রেশনের বড় একটা কারণ। একাকিত্ব কোনো সুন্দর বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অনেক ক্ষতিকর দিক। একাকিত্বর কারণে দেখা দিতে পারে শারীরিক ও মানসিক নানা সমস্যা। তবে দুঃখজনক হলেও সত্যি, আমাদের দেশে এই সমস্যাটাকে খুব বেশি গুরুত্বের সঙ্গে দেখা হয় না। একাকিত্বর কারণে হতাশা, উদ্বেগ এবং আত্মহত্যার প্রবণতার মতো মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাহলে কিভাবে আপনি আপনার একাকিত্ব দূর করবেন? মানুষ সামাজিক জীব, মানুষ একা চলতে পারে না। একাকিত্ব দূর করতে আপনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত হতে পারেন। আপনার সমস্যার ব্যাপারে কাছের মানুষদের সাথে খোলামেলা কথা বলুন। নিজের পছন্দের কোনো কাজ করুন বা শিখুন। একাকিত্বের কারণ জানার চেষ্টা করুন, তাহলে এর সমাধান বের করতে আপনার সুবিধা হবে। অতিরিক্ত স্মার্টফোন চালানোও ডিপ্রেশনের একটা কারণ। ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সবাই বর্তমানে স্মার্টফোনে আসক্ত। বাস্তব জীবনে আইসিটির ইতিবাচক প্রভাবের পাশাপাশি কিছু নেতিবাচক দিকও লক্ষ্য করা যায়। বর্তমানে আপনার পুরো জগৎ আবদ্ধ সোশ্যাল মিডিয়ায়। সকালে ঘুম থেকে উঠে প্রথমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া চেক করা, কোথায় কি হচ্ছে, কে কি পোস্ট করছে তা নিয়ে সবসময় কৌতূহল। আপনার কাছে মনে হতে পারে যে আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, তবে বাস্তব সত্যি হলো এই সোশ্যাল মিডিয়াগুলো আপনাকে ব্যবহার করছে। এর জন্য আপনার সোশ্যাল মিডিয়ায় আসক্তি বাড়ছে। এর ফলে আপনার মধ্যে দেখা দিচ্ছে কাজে অনীহা, মনোযোগে ঘাটতি এবং ঘুমের সমস্যা। এগুলোর কারণে আপনার মধ্যে দেখা দিচ্ছে ডিপ্রেশন। এখন তাহলে আপনার করণীয় কি? দিনের একটা নির্দিষ্ট সময় স্মার্টফোন থেকে নিজেকে দূরে রাখুন। সকালে ঘুম থেকে ওঠার পর 2 ঘন্টা এবং রাতে ঘুমানোর আগে 1 ঘন্টা স্মার্টফোন ব্যবহার করবেন না। দিনে একটা নির্দিষ্ট সময় পরিমাণ স্মার্টফোন ব্যবহার করুন এবং পাশাপাশি নিয়মিত বই পড়ার অভ্যাস করুন। ডিপ্রেশনে ভুগতে থাকলে মানুষের মনে বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা ঘুরপাক খেতে থাকে। এই নেগেটিভ চিন্তাগুলো মন থেকে দূর করে পজিটিভলি চিন্তা করার চেষ্টা করুন। ডিপ্রেশন থেকে নিজেকে দূরে রাখার গুরুত্বপূর্ণ একটা উপায় হলো নিজেকে কাজে ব্যস্ত রাখা। কারণ আপনি কাজে ব্যস্ত থাকলে অন্য অপ্রয়োজনীয় সমস্যার দিকে মনোযোগ কম দিতে পারবেন, এবং আপনি যদি নিজেকে ব্যস্ত রাখতে পারেন তাহলে ডিপ্রেশন কমাতে এটা সাহায্য করবে। মানুষ যখন ডিপ্রেশনে ভোগে তখন তার মধ্যে কাজ করতে থাকে অস্থিরতা। যে কোনো সমস্যায় তারা তাৎক্ষণিক সমাধান চায়, আর এই সমাধান না পেরে তারা আরও বেশি ডিপ্রেশনে চলে যায়। এ সময় আমাদের দরকার ধৈর্য ধারণ করা। আমাদের মনে বিশ্বাস রাখতে হবে যে সব কিছু সমাধান আছে এবং সব ঠিক হয়ে যাবে। প্রতিটি কাজের মধ্যে আমাদের বিশ্বাস এবং ধৈর্য ধারণ করে আগাতে হবে। আপনার এতটুকু মাথায় রাখতে হবে যে ডিপ্রেশন একবারে যাবে না, তাই প্রথমে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই সমস্যা থেকে মুক্তি পেতে জীবনকে একটি রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। আপনার প্রতিদিনের কাজকর্মকে যদি একটা নিয়মের মধ্যে বেঁধে ফেলা যায় তাহলে খুব সহজেই ডিপ্রেশন থেকে কাটিয়ে উঠতে পারবেন। মনে রাখবেন, মানুষ ভেদে ডিপ্রেশনের লক্ষণ আলাদা আলাদা। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।